মা কালী জিভটা কেটে আছে, দাঁত দিয়ে চেপে আছে। এখানে তত্ত্বটা কি? মা বলতে চাইছে জিভ হলো লালসার প্রতীক। ওরে, একটা বাড়ি চাইলি দুটো হলো, তিনটে থেকে চারটে হলো, আর চাস না বাবা, তোকে তো অনেক দিলাম, আর কত নিবি? নেবার দরকার নেই। শুদ্ধ সত্য প্রতীক ধর্ম দিয়ে চেপে ধর। দাঁতটা হচ্ছে ধর্ম, মানে চেপে ধরা। আপনি যা পেয়েছেন ধর্ম দিয়ে চেপে ধরুন। আজকে অভিজিৎ বাবু যা করেছেন বাবা মায়ের আশীর্বাদে, কিন্তু একটা জিনিস রেখেছেন ধর্ম দিয়ে। আমি যখন ওনার দোকানে ঢুকলাম তখন কয়েকজন ব্যক্তি ওনাকে বলে উঠলেন, যাকে একটা ভালো কাজ করে দেখিয়েছো তুমি, যে কাজটা আজকে করলে, হরিনাম দিলে, একবার মা আসছে তার আগের দিনে হরিনাম দিলে, একটা ভালো কাজ করলে, ভালো মানুষকে নিয়ে এলে। ভালো মানুষ আমি হতে পারিনি, আপনাদের সামনে হরিকথা শোনাতে আসতে পারি, এ কথাটি উনি বললেন। ভালো মানুষকে দিয়ে একটা ভালো কাজ করাতে পারলে এর জন্য তোমাকে ধন্যবাদ। শুধুমাত্র নয়, ভালো মানুষ নয়, আমি আপনাদেরকে বলবো বড় মানুষ না হও, বড় মানুষ হও। টাকা পয়সা হতে পারে, কিন্তু বড় মানুষের মন থাকতে হবে। অনেকের তো টাকা পয়সা আছে, হরিনাম করাচ্ছে কি? দেখবেন প্রচুর টাকা আছে কিন্তু হরিনাম করাচ্ছে না। আপনাদের সামনে নিবেদন রইল মা কালী। আচ্ছা, একটা কথা দেখবেন, মায়ের শরীরে বস্ত্র নাই, আছে? জোরে বলবেন হ্যাঁ না? খুব শুনবেন এই দামি কথাটা, যে যেখানে বসে আছেন, খুব দামি কথা। মায়ের শরীরে কাপড় নাই। এতে অন্যান্য ধর্মের মানুষরা বলে, কি কালী পুজো তোমাদের, মায়ের শরীরে কাপড় নাই আর মা মা বলে ডাকো, সে কেমন মা? যারা ওই কথা বলে তাদের উত্তর দেওয়া রইল আমার। স্বামী বিবেকানন্দ আমেরিকাতে দ্বিতীয় সম্মেলনে গিয়েছিলেন, মহাসম্মেলন, সেটা ছিল 1893 সাল। তারপরে তৃতীয় সম্মেলনে গিয়েছিলেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। ভালো করে শুনবেন আপনারা যারা জ্ঞানীজন আছেন। ওখানে যখন উনি আমেরিকাতে গিয়ে যে আমাদের বৈষ্ণব ধর্ম নিয়ে বলছেন, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, যে আমাদের বৈষ্ণব ধর্ম শ্রেষ্ঠ, হিন্দু ধর্ম ত্যাগের ধর্ম, হ্যাঁ, এতে ভোগের ধর্ম নয়, এটা ত্যাগ করতে শিখেছে। লালাবাবু ত্যাগ করেছে, এত জমি জায়গা ত্যাগ করে সে কি করেছে? ভগবানের নামে সঁপে দিয়েছে। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী যেই না আমেরিকাতে বলেছে, এই যে হিন্দু সনাতন ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, ত্যাগের ধর্ম, একটি মেয়ে আমেরিকার বলে উঠলো, এই যে ব্রহ্মচারী, কি ক্ষুব্ধ বলছেন বৈষ্ণব ধর্ম বড়, উলঙ্গ নারী মূর্তিকে পুজো করছেন আপনারা, শরীরে কাপড় নাই সেই মেয়েটাকে পুজো করছেন মা কালী বলে। কি আপনাদের বৈষ্ণব ধর্ম? মাকে পুজো করছেন আর মায়ের শরীরে কাপড় নাই, কেমন পুজো আপনাদের? উলঙ্গ নারী মূর্তি পুজো করছেন। ভালো করে শুনবেন আপনারা। সঙ্গে সঙ্গে মহানামব্রত ব্রহ্মচারী কি সুন্দর উত্তর দিলেন দেখুন, রেগে গেলেন না। মা, তুমি আমাদের মা কালীকে দেখে রাগ করছো তো, কিন্তু মায়ের শরীরে কাপড় নাই কেন জানো? বলে কেন? ধরো তোমার একটা ছোট বাচ্চা কোলে আছে, তুমি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছ, হঠাৎ চারজন গুন্ডা তোমার ছেলেটাকে কেড়ে নিতে এসেছে। এবার তোমার ছেলেকে ধরে টানছে আর তুমি ছেলেকে বাঁচানোর জন্য টানছো। এখন ছেলেকে বাঁচাতে গিয়ে তোমার যদি কাপড়টা খুলে যায়, তুমি প্রাণপণ চেষ্টা করবে ছেলেকে বাঁচাতে গিয়ে, তোমার কাপড়টা খুলে গেল, তবু ছেলেকে বাঁচালে। ছেলে যখন বড় হবে জানবে আমাকে বাঁচাতে গিয়েছিল গুন্ডার হাত থেকে, মা তার কাপড় খুলে গিয়েছিল, এটা শোনার পর তোমাকে পুজো করবে না তোমাকে অবজ্ঞা করবে? সঙ্গে সঙ্গে মেয়েটি বলেছিল, বাহ, এই জন্য আপনি ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। আসলে মা কালী আমাদের দৈত্য দানবের হাত থেকে আমাদের মতো সন্তানকে রক্ষা করতে গিয়ে মায়ের কাপড় নাই বলে কি মাকে পুজো করবো না আপনারা? আর একটা তত্ত্বতে বলো, মা হলো শক্তি, এত বড় শক্তি মা যে মাকে আটকানো যায় না। এই যে আমফান ঝড় এসেছিল তখন আপনি কাপড় দিয়ে আটকাতে পারবেন? মা মহামায়া মা কালীর এমন একটা শক্তি আছে, এত বেগে আসে, মাকে কখনো কাপড় দিয়ে ঢাকা যায়? মা যে মহাশক্তির আবির্ভাব হয়ে আছে। খুব সুন্দর সুন্দর তত্ত্ব বোঝালেন। এইবার লক্ষ্য করবেন মায়েরা, বাবারা বলবেন না, মায়েরা বলুন। বলুন তো, মা কালীর চরণতলে যে পড়ে আছে সে কে? বাবা শিব। আচ্ছা, সম্পর্ক কি মা কালীর সঙ্গে? আপনারা বলবেন না। কি সম্পর্ক, শ্বশুর না ভাসুর? এক মিনিট, সবার কাছে নিবেদন, মা কালীর চরণতলে যে পড়ে আছে সে শিব। তাহলে মা দুর্গার তৃতীয় নাম থেকে যদি মা কালীর সৃষ্টি হয়, তাহলে মা কালীর স্বামী শিব, আবার দুর্গার স্বামীও শিব। লক্ষ্য করুন, স্বামীর বুকে পা দিয়েছে কে? স্ত্রী। হ্যাঁ কি না, জোরে বলুন। আচ্ছা, জোরে বলছেন আপনারা, অনেক জায়গায় ভয়ে বলে না। এখন যেই না স্বামীর বুকে পা দিয়েছে, আমি একটা জেলাতে গান করতে গেছি, বলবো না, ক্যামেরা হচ্ছে তো জানতে পেরে যাবে। একটি মেয়ে এসে বলছে, বাবা, বলে কি স্বামীর বুকে পা দেওয়া যায়? আপনি 2-3 বার জিজ্ঞেস করছেন আপনার কি ইচ্ছা বলুন তো? আমার মাঝে মাঝে ইচ্ছা হয়।
আপনার ইচ্ছা হয়? বলে আমার ইচ্ছা হয়। বলে কেন ইচ্ছা হয়? বলে আমার স্বামী মারধর করে, আমাকে খুব মারধর করে, নিয়ে চিত হয়ে শুয়ে পড়ে, আমার মনে হয় দিয়ে দিই, কিন্তু দিতে পারি না। আজ থেকে বুঝতে পারলাম যে মা কালী যখন দিয়েছে আমার তাতে দিতে কি অসুবিধা। কালী পুজো, কালীর কটা হাত? 4টা হাত। এইদিকে তাকাবেন, কালী কি বলছে? দে, দেবো। আর যদি বেশি বাড়াবাড়ি করবি, কে ঝুলছে দেখছিস তো আমার হাতে কি আছে, তোকেও দিয়ে দেবো বলে দিলাম। মা বলতে চাইছে। কিন্তু আপনাদের কি আইডিয়া আছে মায়ের হাতে যে ঝুলছে সে কে? মা কালীর জন্ম কোথা থেকে হলো? শাস্ত্র কি বলছে? যে শুম্ভ নিশুম্ভ নামে দুজন অসুর ছিল, এরা খুব অত্যাচারী ছিল। শুনে নিন আপনারা, লক্ষ্য করবেন। শুম্ভ নিশুম্ভ অত্যাচারী অসুর ছিল, মেয়েদেরকে মা জ্ঞান করতো না। হঠাৎ কামনার বসে যখন মা দুর্গার দিকে ছুটে যাচ্ছে, মা তখন তৃতীয় নয়ন থেকে করাল বদনী উলাঙ্গিনী খড়গধারিণী মা কালীকে সৃষ্টি করলেন। মা কালী শুম্ভ নিশুম্ভর মধ্যে নিশুম্ভ অত্যাচারী ছিল, তার মস্তকটাকে ছেদন করলেন, সেই রক্ত প্রথমে পান করলেন, তারপর শিগালিনীকে দিলেন। কেন বলুন তো? এই জন্যে দিলেন শিগালকে, যে অসুরের রক্ত যত মাটিতে পড়বি তত অসুর সৃষ্টি হবে। কৃষ্ণকে না এনে দিলে আমি খাবো না, আমার কৃষ্ণকে এনে দাও তবে খাবো, না খাবো না। কৃষ্ণ কৃষ্ণ করেছে, এটা পাগল হয়ে গেল। মা তখন সঙ্গে সঙ্গে সুদামার বাবা মটুক ব্রাহ্মণকে বলছে, শুনছো? বলে কেন? ছেলে আমার কৃষ্ণের জন্য পাগল হয়ে যাবে। কৃষ্ণ নাকি উজ্জয়িনীতে, উজ্জয়িনী নগরে সন্দীপন মুনি আশ্রমে আছে, তুমি আমার ছেলেকে ওখানে ভর্তি করে দাও। সবাই লক্ষ্য করুন, বাবা দেখলো ছেলে তো পাগল হয়ে যাবে কৃষ্ণ কৃষ্ণ করে, ছেলেকে নিয়ে চললো কোথায়? একবারে উজ্জয়িনীতে। সবাই লক্ষ্য করবেন, এটা সন্দীপন মুনির আশ্রম। যারা এখানে কীর্তন শুনছেন সবার কাছে একটা নিবেদন রইল, কৃষ্ণ বলরাম পড়তে গিয়েছিল সন্দীপন মুনির আশ্রম, যেটাকে বলা হয় বিশ্ববিদ্যালয়। এখন যারা এখানে কীর্তন শুনতে এসছেন, কম বয়সে শিক্ষিত ছেলে আছে, তারা যেটাকে বিশ্ববিদ্যালয় বলছে, সেটাকে আগে সন্দীপনী বলতে বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম নয় যেখানে বড় বয়স্ক লোকদের রাখে, বিদ্যার আশ্রম, ওটাকে বলা হয় বৃদ্ধাশ্রম, যেটা এখন বিশ্ববিদ্যালয় নাম হয়েছে। তো সন্দীপন মুনির, যদি আপনারা এখানে যারা কীর্তন শুনছেন বৃন্দাবনে গেছেন যারা, আমি তো জানি, কিন্তু যারা উজ্জয়িনী মধ্যপ্রদেশে যাবেন, যেখানে সন্দীপন মুনি ছিল কৃষ্ণের গুরুদেব, অনেকে দেখবেন বলে, যারা খুব একটা ভালো লোক নয়, কিছু কিছু খারাপ লোক আছে, তারা বলে আমাদের কৃষ্ণকে নিয়ে নিন্দা করে। কি বলে বলুন তো? কৃষ্ণ মেয়েদের সঙ্গে রসিকতা করে, কৃষ্ণ মেয়েদের সঙ্গে লীলা করে, এসব কিছু বোকা লোক বলে বলে বেড়াচ্ছে। কিন্তু জেনে নেবেন আপনারা সবাই, কৃষ্ণ যে কতখানি পড়াশোনা করেছে এ কথা আমরা কেউ বিচার করলাম না। কৃষ্ণ 64 বিদ্যা গ্রহণ করেছে, রাজনীতি শিখেছে, আর সেই কৃষ্ণের জন্য বারবার বদনাম করে বেড়াচ্ছে। কৃষ্ণ সম্পর্কে জানলো না কৃষ্ণকে। 64 বিদ্যা যদি ব্যাখ্যা দেওয়া যায়, তাহলে যদি জ্ঞানী মানুষ থাকেন চমকে যাবেন যে কৃষ্ণ কত পড়াশোনা করেছে। আমরা ভৌত বিজ্ঞান নিয়ে পড়েছি, ইতিহাস নিয়ে পড়েছি, বাংলা নিয়ে পড়েছি, আর কৃষ্ণ 64 বিদ্যা গ্রহণ করেছে। এমন দেখুন, কৃষ্ণ সঙ্গীত শিখেছে। এই যে আমরা সঙ্গীত শিখেছি, এ বাজনা বাজাচ্ছে, একে বাজনদার বলে, এ করতাল বাজাচ্ছে, কে করতালি বলে, হারমোনি বাজাচ্ছে হারমোনি বলে, হারমোনিয়ামদার বলে, একে কিন্তু ইয়াম্মা বাজছে, এক একটা যন্ত্র বাজাচ্ছে, একে সঙ্গীত বলা হয়। কিন্তু যে বাজাতেও জানে, গাইতেও জানে, নাচতেও জানে, আবার অভিনয় জানে, একে সঙ্গীতজ্ঞ বলা হয়। কৃষ্ণ শুধু সঙ্গীত শিখেছে নয়, কৃষ্ণকে সঙ্গীতজ্ঞ বলা হয়। তো সন্দীপনী মুনির আশ্রম, যারা বাবা এখানে বাইরে বাইরে ঘুরতে ভালোবাসেন, তাদেরকে ঠিকানা দিয়ে যায়, সবাই শুনবেন। যদি মধ্যপ্রদেশে উজ্জয়িনীতে যান সন্দীপনী আশ্রমের কাছে, তাহলে দেখতে পাবেন ওখানে 3টে আশ্চর্য জিনিস। কি কি? একটা হচ্ছে মহাকালেশ্বরের মন্দির দেখতে পাবেন। ওই মহাকালেশ্বরের মন্দিরে ভোরবেলায় মঙ্গল আরতি হয় শ্মশানের চিতার ভস্ম দিয়ে। এত এত মন্দির দেখে এসছেন, কোথাও শ্মশানের চিতার ভস্ম দিয়ে আরতি হয়? কিন্তু সন্দীপনী মুনি আশ্রমে দেখবেন ওখানে মহাকালেশ্বর মন্দির আছে, ওখানে চিতার ভস্ম দিয়ে মঙ্গল আরতি হয়। আর দেখবেন কালিদাসের নাম শুনেছেন আপনারা? কালিদাস, হ্যাঁ, সেই কালিদাসের সেবিত কালী মন্দির ওখানে আছে। আর নবগ্রহের মধ্যে একটা গ্রহের নাম মঙ্গল, ওই মঙ্গল গ্রহের নামে একটা মঙ্গলের মন্দির ওখানে আছে। ওই মন্দিরে কিন্তু অনেকেই যায়, যাদের মঙ্গলের দোষ থাকে তারা পূজা পাঠ করতে যায়। ওই জন্য সন্দীপনীর মুনি আশ্রমটা হচ্ছে খুব বিখ্যাত, মধ্যপ্রদেশের উজ্জয়িনী বলে একটা জায়গাতে আছে। সবাই লক্ষ্য করো মায়েরা, কৃষ্ণের বাবা সুদামার বাবা সুদামা চললো সেই সন্দীপনীর আশ্রমে গুরুদেবের নাম করতে করতে পরীক্ষা করতে শুরু করলেন। এদিকে আপনি যখন ভগবানকে ডাকবেন, ভগবান ধাক্কা মারতে শুরু করবে। আপনি যখন খুব ভগবানকে ডাকবেন, তখন ভগবান ধাক্কা মারবে। আপনার ছেলের শরীর খারাপ করে দিতে পারে, আপনার বাড়ি ফুটে জল ফেলতে পারে, আপনার ব্যবসা নষ্ট হতে পারে। আপনি ভয় খেয়ে যাবেন না, কারণ ভগবানকে কেউ যদি ভালোবাসে, ভগবান মনে মনে ভাবে যে করে আমার আস, আমি করি তার সর্বনাশ।
তবে সে যদি না ছাড়ে আমার পাশ, আমি তো তার দাস অনুদাস। এই জন্য ভগবানের নাম যখন করবেন মায়েরা, মাঝে মাঝে দুঃখ পাবেন, যন্ত্রণা পাবেন, ভুলে যাবেন না। কেন? যে ভগবানকে ধরে রাখে ভগবান তাকেও ধরে। কেন বলুন তো? একটা বাচ্চা ছেলে যখন হাঁটতে পারে না, এক পাক করে হেঁটে যায়, বাবা বা মা থাকলে কি করে, যাতে ছেলেটা না পড়ে তার জন্য বাবা কি করে, ছুটে গিয়ে বাচ্চাকে কোলে নিয়ে নেয়। ভগবানের পথে কেউ হাঁটতে গেলে মাঝে মাঝে টলবল হবেন, মাঝে মাঝে ছটফট করবেন, কিন্তু যদি কোনোদিন বিপদে পড়েন ভগবান এসে আপনাকে কোলে তুলে নিতে পারবে। সবাই লক্ষ্য করুন কি বলছে, যে একটা গাভীর বাছুর যখন হয় তখন বাছুরটা দেখবেন যদি দড়ি ছিঁড়ে চলে যায়, গাভী দেখবেন তার পেছন পেছন ছুটতে থাকে। কেন? যাতে আমার বাছুরটাকে কেউ কেড়ে না নেয়। ভগবানের নাম করতে করতে আপনি রাস্তা দিয়ে চলে যাবেন, যদি রাস্তায় বিপদ আসে ভগবান গাভীর মতো আপনার পেছনে ছুটে যাবে, নিতাই গৌর হরি বল বলে আপনাকে রক্ষা করার। এই জন্য সবার কাছে বলবো, ভগবানকে আশ্রয় করুন, দেখবেন খুশি থাকবেন। ভগবানকে সকালে ঘর থেকে বেরোবেন, ভগবানের নাম করে বেরোবেন, দুপুরে কাজকর্ম করবেন, ভগবানের নাম করবেন, আবার বাড়ি ফিরবেন, ভগবানের নাম করে ঢুকবেন, দেখবেন আপনার লাভ আছে। এই যে যারা কম বয়সে ছেলেরা কীর্তন শুনতে এসছে, অনেক ছেলে কীর্তন শুনে ভক্ত হয়ে গেছে। আমার জেলায় জেলায় গান, রাজ্যে রাজ্যে গান। বহু ছেলে বলে আমি কীর্তন শুনতাম না, আপনার কীর্তন কিন্তু শুনি, আর শুনতে শুনতে কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। আসলে তা নয়, বীজ পোঁতা ছিল, সার পড়েনি, জল পড়েনি, পড়েছে আর গাছ হয়ে গেছে। তার মানে যারা কৃষ্ণ ভক্ত ছিল না, কীর্তন শোনার পর হয়ে যাচ্ছে তা নয়, কি ভেতরে ছিল, জাগানোর লোক নাই, জেগে গেছে, বাস হরিবল হয়ে গেছে। এই জন্য এই জীবনে কেউ যদি কৃষ্ণ ভক্ত হতে পারেন, আপনি 100% গ্যারান্টি রাখবেন আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হবে। কেন? আপনার রক্ত, শরীরে রক্ত আপনার ছেলের শরীরে, মেয়ের শরীরে বইবে। আপনি ভবিষ্যতে বলতে পারবেন যে আমার ছেলে খারাপ হবে না, অন্তত কৃষ্ণ ভক্ত হবে। আর কৃষ্ণ ভক্ত ছেলে যখন হয়, একটা খারাপ কাজ করবার আগে অন্তত তার বিবেকটা একবার জাগ্রত হয়, আমি খারাপ কাজ করবো তো। ওই জন্য বাবা মায়ের কাছে নিবেদন রইল, আপনি কৃষ্ণ ভক্ত হন, তুলসী গাছে জল দিন, একটু গীতা পড়ুন, একটু ভগবানের নাম করুন, দেখবেন আপনার ছেলে একজন কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। আগে আপনি আচরি ধর্ম অপরে শেখায়। মা যদি হরিনাম না শোনে, বাবা যদি না শোনে, ছেলে শুনবে কি করে? দেখবেন বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায়, বাঘিনী আগে জলে নেমে যায়, তারপর বাচ্চাগুলো নামে। মানে মা না নামলে বাচ্চা নামবে না জলে ভয়ে। এই জন্য ভক্তির পথে মা যদি আগে নেমে যায়, বাচ্চারা দেখবেন পেছন পেছন নামবে। একটা মা যদি প্রত্যেকদিন তুলসী গাছে জল দেয়, হঠাৎ ছেলে দেখলো মা অসুস্থ, শরীর খারাপ, দেখবেন ছেলেটা বলে, মা তাহলে আমি আজকে জলটা দিয়ে দিই, তুমি আজ দিতে পারলে না। তবে ছেলে চোখের সামনে দেখছে আমার মা বাবা কৃষ্ণ ভজন করছে, আমাকেও করতে হবে। তাই সবাই লক্ষ্য করুন, হাত তুলবেন কারা কারা গুরুমন্ত্র নিয়েছেন। বেশ, যারা নিয়েছেন তারা হাত তুলেন, যারা নেননি তারা হাত তুললেন না। কিন্তু সবাই জেনে নিন, গুরুমন্ত্র যদি না নেন, থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যাবেন, ভগবান একটাও গ্রহণ করবে না। আপনার যাওয়ার আশা গোটাটাই বেকার হয়ে যাচ্ছে। জেনে নিন, আপনি গুরুমন্ত্র না নিলে ভগবানের নাম করতে পারবেন, ভগবানের মন্দিরে যেতে পারবেন, ভগবানকে ভোগ দিতে পারবেন না। কেন? ভগবানকে ভোগ কি করে দিতে হয় সেটা গুরুদেব শেখায়। তবে বলে রাখি আপনাদেরকে, যারা এখনো গুরুমন্ত্র নেন নাই তাদেরকে বলবো, ভালো গুরু দেখে মন্ত্র নিন। ভালো গুরু বলতে যেমন তেমন গুরু নয়। আপনার ছেলেকে আপনি প্রাইভেট টিউটর মাস্টার দেবেন, তার টিউশনির মাস্টার দেবেন, তার জন্য কিন্তু আপনি ভালো মাস্টারকে দেবেন। কেন বলুন তো? সেই জন্য ছেলেকে ভালো শেখাতে পারে। রামকৃষ্ণদেব বললেন, যাকে তাকে গুরু করো না। মায়েরা, গুরুমন্ত্র যার কাছে নেবেন, বাবারা, গুরুমন্ত্র নিতে গেলে যাকে তাকে গুরু করা যায় না। শুধু ব্রাহ্মণ হবে বলে গুরু তা নয়, শূদ্র হবে গুরু তা নয়। চৈতন্য চৈতামিতে বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র নাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণের তত্ত্ব ভালো জানেন। মায়েরা, মনের মধ্যে কোনো দুঃখ থাকলে দু জায়গাতে বলবেন, একটি গুরুচরণে বলবেন, একটি গোবিন্দের চরণে বলবেন। এখন দেখুন, আপনার মনে একটা প্রশ্ন জেগেছে, আপনি আপনার গুরুকে জিজ্ঞেস করবেন, বাকি তো কাউকে জিজ্ঞেস করবেন না। এখন গুরু যদি পড়াশুনো না করে, তাহলে আপনাকে জানাবে কি করে? এই জন্য গুরুকে এমন হতে হবে যেন শাস্ত্র জ্ঞান তার থাকে, সেরকম গুরু করতে হবে। আপনার শরীরে একটা কঠিন রোগ হয়েছে, আপনি ডাক্তার দেখাবেন। আপনি কাঁচা ডাক্তার দেখালে আপনার রোগ বাড়াবে, আর পাকা ডাক্তার দেখালে আপনার রোগ কিন্তু কমিয়ে দেবে। আবার শুধু নয়, তাই নয়, অজ্ঞান ও তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া লেখা আছে কিনা? অজ্ঞান মানে কি? আমার অজ্ঞান আঁধার দূর করবে জ্ঞানের শলাকা দিয়ে। তাহলে গুরুদেবের যদি জ্ঞানই নাই রইল, তাহলে অজ্ঞানের অন্ধকার আপনার দূর করবে কি করে? এই জন্য গুরুদেবকে জ্ঞানী হতে হবে শাস্ত্র মতে। সবাই লক্ষ্য করুন, আমি যখন কীর্তন করতে আসছিলাম, এখানে পৌঁছলাম, একটা বাচ্চা বাঁশের খুঁটি ধরে বন 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 করে ঘুরছে। তার মা ছুটে এসে তাকে মারতে যাচ্ছে, পড়ে যাবি পড়ে যাবি। ছেলে কিন্তু পড়ছে না। কেন বলুন তো? ও যে বাঁশের খুঁটিটাকে আশ্রয় করেছে, ও জানে খুঁটি ধরেছি, পড়ার ভয় নাই।
এই সংসারে কেউ যদি গুরু ধরে গোবিন্দ ভজন করে তার কিন্তু ভজন পাকা হবে। এই জন্য বলে রাখি আপনাদেরকে, জীবনে গুরু পাকা করবেন। রামকৃষ্ণদেব বললেন এই জগতে দু রকমের গুরু আছে, একটা কাঁচা গুরু, একটা পাকা গুরু। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে 500 টাকা দিবি, 1 বস্তা চাল দিবি, 2টো সোনার জিনিস দিবি। ওই যে গুরু মন্ত্র দিল, নিয়ে বাড়ি চলে গেল, আর আপনার বাড়ির দিকে মুখ করলো না। রামকৃষ্ণদেব বললো এরা কাঁচা গুরু। পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না, যে যিনি কি বলবে বাবা আমি মন্ত্র নেবো কিছু দিতে হবে, যিনি পাকা গুরু তিনি বলবে কিচ্ছু দিতে হবে না, তোর ভক্তিটুকু আমার চরণতলে দে। যিনি ভক্তিটুকু চরণতলে নিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখবে, তিনি হচ্ছেন পাকা গুরু। এইদিকে তিনি হচ্ছেন পাকা গুরু। জেনে নিন মায়েরা, গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবেন তিনি হচ্ছেন গুরু। শান্তিপন মুনি যাই না দরজায় ধাক্কা দিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে সুদামাকে দেখে বলল কে তুই? আমি সুদামা ব্রাহ্মণ, ইনি আমার বাবা মটুক ব্রাহ্মণ। সঙ্গে সঙ্গে শান্তিপন মুনি বলল কিছু মনে করিস না বাবা, আমি কিন্তু রাজাদের গুরু, আমি কিন্তু কোনো শূদ্রের গুরু নই, কোনো ব্রাহ্মণের গুরু নয়, কারণ নয়, আমি রাজ পরিবারের গুরু। শুধু রাজ পরিবারের ছেলেরা আমার কাছে পড়বে, বাকি কেউ পড়তে পারবে না। তুই অন্য কোথাও যেতে পারিস। এখন যেই না বলেছে অন্য কোথাও যেতে পারিস, বাইরে কিছু মনে করবেন না। শান্তিপন মুনির স্ত্রী ছিল, তিনি ছুটে এসে বললেন, তার নাম সুমুখী দেবী। তিনি ছুটে এসে বললেন যে আচ্ছা কি হয়েছে গো, তুমি কাকে তাড়িয়ে দিচ্ছ? দেখছে ছোট্ট একটা ছেলে দাঁড়িয়ে আছে, চোখের জলে ভাসছে। আসলে শান্তিপন মুনির একটি মাত্র ছেলে ছিল, তার নাম মধুমঙ্গল। সে এক সময় জলে ডুবে মারা গেছে। আর সুদামা দেখতে ঠিক মধুমঙ্গলের মতো। যেই না শান্তিপন মুনির স্ত্রী সেই ছেলেটাকে দেখেছে, অমনি সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ গো তুমি একে তাড়িয়ে দিচ্ছ, তুমি বুঝতে পারছো না, ঠিক যেন আমার মধুমঙ্গলের মতো দেখতে। মা পাগল হয়ে কাঁদছে, বলছে আই তুই আমার মধু এলি নাকি, তুই আমার মধু এলি নাকি। যেই না পেয়েছে সুদামাকে, অমনি কোলে জড়িয়ে ধরে বললো বাবা আমার মধুমঙ্গলের মতো দেখতে। সবাই লক্ষ্য করুন, কিছুক্ষণ পরে কৃষ্ণ যখন জানতে পারলো আমার সুদামা বন্ধু এসছে, সুদামা একজন, কৃষ্ণ কৃষ্ণ সুদামা কৃষ্ণ। মায়েরা, শিক্ষার ওই উদ্দেশ্যে তথায় একত্রিত হইল, আমি বলে দিই আপনাদের গ্রামে যারা এখানে বসে আছে, দু বন্ধু, একজন গ্রামে থাকে একজন বাইরে থাকে, খুব প্রাণের বন্ধু, কিন্তু সেই বন্ধু যদি একসময় দুজনে একসঙ্গে মিলেমিশে তাদের কত আনন্দ হয়। কৃষ্ণের সঙ্গে সুদামার সঙ্গে বহুদিন পরে দেখা হলো, কি হলো? শিক্ষার ওই উদ্দেশ্যে তথায় একত্রিত হইল। এই দিয়ে তাকাবেন, ভক্ত যখন ভগবানকে ডাকে তখন ভক্ত ভগবানের পরীক্ষা শুরু হয়। আচ্ছা বাবা একটা কথা আপনাদের বলি, জোরে বলুন একবার, রাধা রানী কি? আমার মায়েরা যারা পেছনে দাঁড়িয়ে আছেন, যারা আগে দাঁড়িয়ে আছেন, মোবাইলের মাধ্যমে কীর্তন আপনারা শোনেন। এই যে এখন আমি ঘটনাটা বলবো, এই ঘটনাটা কিন্তু শুনতে পাবে মোবাইলের মাধ্যমে লাখ লাখ মানুষ। আমি বলে দিই, সুদামা এবং কৃষ্ণ যখন এলো, তখন সুদামা আর কৃষ্ণ যখন এক হয়ে গেল, সবাই মিলে গাইতে লাগলো শ্রীকৃষ্ণ গোবিন্দ। হঠাৎ কৃষ্ণ সুদামাকে পরীক্ষা করলো, সুদামা তুই তো বহুদিন এসেছিস, তুই আমাকে কেমন ভালোবাসিস? সুদামা বলছে কানাই তোকে আমি প্রাণের চেয়ে ভালোবাসি, তুই আমাকে প্রাণের চেয়ে তুই আমাকে প্রাণের চেয়ে ভালোবাসিস? বলে হ্যাঁ প্রাণের চেয়ে ভালোবাসিস। তাই নাকি? তাহলে তুই আমার জন্য একটা কাজ করতে পারবি? বলে কি? আমার নাড়ু খেতে খুব ইচ্ছা, আমায় নাড়ু খাওয়াতে পারবি? সুদামা বলছে আমি যখন বাড়ি থেকে এলাম আমাকে বলতে পারতিস, আমার মায়ের কাছ থেকে নাড়ু এনে দিতাম। বলছে না রে, এইখানেই নাড়ু আছে, তোকে চুরি করে এনে দিতে হবে। সুদামা বলছে কানাই আমি জীবনে কোনদিন চুরি করি নাই, আমি চুরি করতে পারবো না। কৃষ্ণ বলল তুই যে কিছুক্ষণ আগে বললি আমার জন্য তুই প্রাণ দিয়ে দিবি, আমাকে তুই প্রাণের চেয়ে ভালোবাসিস, তুই আমার গুরু মায়ের সময় স্নান করতে গেছে, আর গুরু মায়ের রান্নাঘরে কৌটোর মধ্যে কিছু চিড়ের নাড়ু ভরা আছে, আর গুরু বাবা স্নান করে মন্দিরে পুজো করছে, এই ফাঁকে তুই না নাড়ুটা চুরি করে নিয়ে আয়। সুদামা বলছে কানাই তুই যতই বল, চুরি কিন্তু আমি করব না। কৃষ্ণ বলল সুদামা
ছোট থেকে তুই আমায় এত ভালোবাসিস, এখনই বললি তুই প্রাণের চেয়ে আমাকে ভালোবাসিস, আর তুই চুরি করতে পারবি না? এ তুই কেমন বন্ধু রে? আরে ভাই, আমি আগলে থাকবো তো, গুরুমা যদি আসে আমি তো দেখতে পাবো, তুই ভেতরে ঢোক না। সুদামা মনে মনে ভাবছে, কানাই যখন বলেছে তখন ঢুকতে হবে। আরে কানাই, তুই থাকবি তো? যে জগৎকে পাহারা দেয় সে পাহারা দিয়ে আছে। আর সুদামা যেই না রান্নাঘরে ঢুকেছে, সবাই তাকাবেন, সুদামা যেই না রান্নাঘরে ঢুকেছে, চিড়ের কৌটো থেকে নাড়ুটা বের করেছে, একটা দুটো তিনটে চারটা এক আঁচল নাড়ু নিয়ে নিয়েছে। আর যেই না গুরুমা স্নান করে বাড়ি ফিরেছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, গুরুমা, গুরু গুরুমা, 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 ও দেখো তোমার সুদামা, সুদামা কেমন গুরুমা, চুরি করে। তুই প্রতিদিন আমাকে দোষ দাও আমি নাড়ু চুরি করি। দেখো কে চুরি করছে, ওই সুদামা চুরি করছে। সবাই দেখান, সুদামা চুরি করছে, আর আমাকে তুমি নাম দাও যে আমি চুরি করি, আমি চোর, আমি কৃষ্ণ চোর। আমাকে লোকে বলে আমি চুরি করি, দেখো কে চুরি করছে। গুরুমা ছুটে গিয়ে সুদামাকে বলল, সুদামা, তুই যেদিনই প্রথম এসেছিলি আমার মধুমঙ্গলের মতো দেখতে, তোকে বিশ্বাস করে মা বলে আমি কাছে টেনে নিয়েছিলাম, তুই চোর হয়ে গেলি? ছি, তোর লজ্জা করে না? আমার বিশ্বাসে তুই আঘাত করলি? সুদামা, বেরিয়ে যা, তুই বেরিয়ে যা, বেরিয়ে যা। সন্দীপন মণি ছুটে এসে বলল, না, আমার সুদামা চুরি করতে পারে না। সুদামা, তুই আমায় বল বাবা, তুই কি নিজের জন্য চুরি করেছিলি নাকি অন্য কারো জন্য? সন্দীপন মণি তো সব বুঝতে পেরে গেছে কার জন্য চুরি করেছে, তুই অন্য। কিন্তু সুদামা বলে ফেলল, গুরুদেব, আমি আমার জন্য চুরি করেছি। যেই না বলেছে আমার জন্য চুরি করেছি, অমনি সঙ্গে সঙ্গে শান্তিপন মণি বললে, তোকে অভিশাপ দিলাম, তুই ভিখারি হবি, তুই পথে পথে ভিক্ষা করবি, তোর অভাব মিটবে না, তুই সারা জীবন ভিখারি থেকে যাবি। সুদামা হাতের নাড়ুগুলোকে নিয়ে চোখের জলে ভাসতে ভাসতে যখন চলে যাচ্ছে, কৃষ্ণ তখন বলছে, সুদামা, 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 বলে কি তুই নাড়ু চুরি করলে আমাকে দেখিয়ে দিতে পারলি না? আমার গুরুদেব জিজ্ঞেস করলো কার জন্য চুরি করেছিস, তুই বলতে পারতিস যে আমার জন্য চুরি করেছিস। সুদামা বলল, কানাই, আমি যে তোকে প্রাণের চেয়ে ভালোবাসি, তুই আর আমি দুজন প্রাণ। ওরে সুদামা, আমি নাড়ুটা আমার জন্য তুই চুরি করেছিস, তুই কেন বললি নিজের জন্য? আসলে তা নয়, তুই যদি আমার হোস, আমি তো তোর, আমার জন্য চুরি করলাম মানে তুই খাবি। আই দেখ, তোকে পথ আগলে দাঁড়ালাম, তুই শোন, তুই যাবি না। আর তুই আমাকে কত শাস্তি দিবি, কত কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের কত কানা কৃষ্ণ ওরে কানা, কানাই, তুই কত কাঁদাবি বল? তোকে যে ভালোবাসে তাকে সারা জীবনে কাঁদতে হয়। আমি অভাবে ভিখারি হয়ে গেলাম তোর জন্য, তুই আমাকে কাঁদালি। গুরু প্রেমে সাজা দিলি, বলে বলি ওরে কানা, কত কাঁদাও কৃষ্ণ নামে, একই নামের ফল, যে গান গানে কাঁদাও তারে, চোখের জল, কত কাঁদাও কৃষ্ণ নামে,
তারে হ্যালো চোখের জল কত কাঁদাও কৃষ্ণ তুমি একই নামে যে জন কাঁদে কাঁদাও করে হ্যালো চোখের জল। সুদামা চলে গেল মা, এত অভাব হয়ে গেল। বাড়িতে গিয়ে সবাই লক্ষ্য করবেন, এত অভাব, দিন আনে দিন খায়। গ্রামের লোকেরা বিচার করে বলল, সুদামা তোর বিয়ে দিয়ে দি। সুদামার বিয়ে দিয়ে দিল কার সঙ্গে জানেন? স্ত্রীর নাম হলো বসুন্ধরা। যারা কীর্তন শুনছেন, এখানে যে মায়েরা কীর্তন শুনছেন, তাদের কাছে নিবেদন হলো স্বামী স্ত্রীর সম্পর্কটা খুব ভালো হওয়া দরকার। স্বামীর যদি রোজগার না থাকে, এমন কিছু চাপ দেবেন না যাতে স্বামীর মনে কষ্ট হয়। কারণ আপনি দেখেই করেছেন, আপনি বুঝেই করেছেন। পাশের বাড়ি কোনো মেয়ে সোনার মালা গড়াচ্ছে পরপর, আর তুমি তোমার স্বামীকে বারবার চাপ দিচ্ছ আমাকে মালা গড়ে দিতে হবে। তোমার স্বামীর যদি ক্ষমতা না থাকে, তবে সে চাপ দিলে তুমি কিন্তু সতী নারী হতে পারলে না। তোমার স্বামী নিজেই বুঝতে পারবে যে অন্যের স্ত্রীরা সোনার মালা পড়ছে, আমার স্ত্রীকে পড়াতে পারছি না, এক সময় পড়াবে। মায়েরা, স্বামীর যা আছে সেটুকু নিয়ে সুখে থাকলে আপনাদের আনন্দের আর সীমা থাকবে না। স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন? চোখ আর হাতের মতো। এইদিকে স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? চোখ আর হাতের মতো। হাত যদি ব্যথা পায়, চোখ তালে কাঁদবে, আর চোখ যদি কাঁদে, হাত তার জল মুছে দেবে। স্ত্রী যদি দুঃখ পায়, স্ত্রীর চোখের জল স্বামী মুছে দেবে, আর স্বামী যদি দুঃখ পায়, স্ত্রী স্বামীর চোখের জল মুছে দেবে। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? দাঁত এবং জীবের মতো। এদিকে তাকাবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? দাঁত এবং জীবের মতো। দাঁত জীবকে আড়ালে রাখে, স্ত্রীকে আগে যেতে নেই, স্ত্রী পেছনেই থাকবে। কেন বলুন তো? দাঁত হচ্ছে কেমন? স্বামী, আর স্ত্রী জীব। জীব কিন্তু আগে যাবে না, দাঁত রূপী স্বামী আগে যাবে। যত আঘাত পাবে, আগে দাঁত পাবে। দাঁত ভেঙে যাবে, তবু জীবকে রক্ষা করবে। এই জন্য দেখবেন, দাঁতের মধ্যে কোনো ময়লা বা কোনো কিছু ঢুকে যায়, যদি জীব খুঁচে 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 ওই ময়লাটা কোনো রকম বার করে। স্বামীর যদি কোনো দোষ থাকে, স্ত্রী খুঁচে খুঁচে খোঁচা দিয়ে দিয়ে দেখবেন এক সময় স্বামীর দোষ ভালো করে দেয়। এই জন্য মায়েদেরকে বলে রাখি যে নারীর মতো নারী যদি কেউ হয়, পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনারী হয়, তবে পুরুষ নিচে নেমে যায়। নারী ছিল পদ্মাবতী, জয়দেব গোবিন্দের চরণ পেয়েছিল। নারী ছিল রামী, রজকিনীর মেয়ে চণ্ডীদাসকে পেয়েছিল। মায়েরা, চণ্ডীদাস পদকর্তা হতে পেরেছিল। এই জন্য নারী যদি নারীর মতো হয়, তবে পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনারী হয়, তবে পুরুষ নিচে নেমে যায়। ওই জন্য মায়েদেরকে বলবো, আপনারা নারীর মতো নারী হন, আপনার স্বামী দেখবেন অনেক ওপরে উঠবে। আর যদি আনারী হন, তবে আপনার স্বামী নিচের উপর নিয়ে যাবে। সবাই লক্ষ্য করুন, সুদামার স্ত্রী আর সুদামা দুজনে মিলে কত অভাব, দুজনে মিলে ভগবানকে ডাকছে। সবাই মাথায় কাপড়টা নিন। দুজনে মিলে ভগবানকে ডাকছে, কোথা নারায়ণ বলে ডাকছে, বারবার ডাকছে, কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দেখো চোখ ধরে। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও চক্রধারী। আজ কথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও চক্রধারী। তোমারি চরণে সপেছি জীবন, তোমার চরণে সপেছি জীবন, তোমারি চরণে সপেছি জীবন। আজ তোমার চরণে সপেছি জীবন, তুমি অকুলে কান্দারি, তোমারি চরণে সপেছি জীবন, তুমি অকুলে কান্দারি। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও
সকলে তাই গৌর হরি হরি বল। রাধে। আমি আপনাদের বলতে চাই, স্বামী স্ত্রীর মধ্যে কোনদিন ঝগড়া হবে না। দুটো কাজ একসঙ্গে করবে, একটা ভজন একটা ভজন। সবাই লক্ষ্য করুন, স্বামী স্ত্রী দুজনে একটা কাজ একসঙ্গে করবেন। কি বললাম? ভজন আর ভজন। স্বামী যদি বেলা 3টের সময় আসে, স্ত্রী 3টে পর্যন্ত অপেক্ষা করবেন, একসঙ্গে ভোজন করবেন, মিল থাকবে ভালো। আর ভজন মানে কি? সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রী এক পাশে বসে ভগবানের ভজন করবেন। বাড়িতে তাদের নারায়ণ শিলা ছিল। আচ্ছা মায়েরা, অনেকের প্রশ্ন জাগে, নারায়ণ শিলা কি মায়েরা পুজো করতে পারে? আজকে জেনে যান, নারায়ণ শিলা কি মায়েরা পুজো করতে পারে? শুনে নিন, কোন মায়েরা করতে পারে? যে বৈষ্ণব দীক্ষায় দীক্ষিত হয়েছে সেই মা প্রতিদিন নারায়ণ শিলা পুজো করতে পারে। কি বললাম? যে বৈষ্ণব দীক্ষায় দীক্ষিত হয়েছে সেই মা প্রতিদিন নারায়ণ শিলা পুজো করতে পারে। কিন্তু যে দীক্ষা নেয় নাই সে নারায়ণ শিলা পুজো করতে পারবে না। বাড়িতে করতে পারবেন যে দীক্ষা নিয়েছে, মন্দিরে মানে ভদ্রতা সুযোগ করার দরকার নয়। কেন? ওখানে মন্দিরে ব্রাহ্মণ করে, বৈষ্ণব করে, তাই মন্দিরে যেতে নেই। কিন্তু আপনি বাড়িতে অবশ্যই শালগ্রাম শিলার পূজা অবশ্যই অবশ্যই করবেন, এটা মাথায় রাখবেন। সবাই লক্ষ্য করুন, স্বামী স্ত্রী কৃষ্ণ ভজন করে, কিন্তু এত অভাব। একটা শাড়ি পরে আর একটা শাড়ি জীর্ণ কষ্ট করে পরে, এত অভাব। দুজনে মিলে একদিন সুদামার স্ত্রীর নাম হলো বসুন্ধরা, সে বলল, স্বামী এত অভাব আর সহ্য করতে পারি না। একবেলা খাই একবেলা পড়ি, একবেলা খাই একবেলা খাই না। কৃষ্ণ নাকি তোমার বন্ধু, সে নাকি দ্বারকার রাজা, একবার তার কাছে যাও, যদি মনের কথা তার কাছে বলতে পারো তোমার অভাব পূরণ করতে পারে। সুদামা বলল, শোনো বসুন্ধরা, মায়েরাও শুনে রাখুন, স্বামী কত কঠিন দেখুন। বলছে, আমি কৃষ্ণের কাছে যেতে পারি কিন্তু কিছু চাইবো না। যে ভগবানের কাছে চাই সে অল্প পায়, আর যে চায় না সে অল্প পায়, কিছুই পায় না। সুদামা জানে, শপথ করেছে, যতই অভাব থাক আমি কৃষ্ণের কাছে অভাবের কথা বলবো না। আমার গুরুদেব আমাকে অভিশাপ দিয়েছে, আমি ভিখারি হব, আমি হয়েও গেছি, আমি ভিক্ষা করব, আমি ভিক্ষা করছি, কিন্তু আমি অভাবের কথা আমার কৃষ্ণের কাছে বলবো না। সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলল, এক কাজ করো না, একবার অন্তত যাও। আরে বাবা, তোমাকে কিছু চাইতে হবে না, দেখাতে হবে। সম্পত্তি দ্বারকাপুরে বৈশে যদুপতি, সম্পত্তি দ্বারকাপুরে বৈশে যদুপতি, সম্পত্তি দ্বারকাপুরে বৈশে যদুপতি। আজ সম্পত্তি দ্বারকাপুরে বৈশে যদুপতি। কৃষ্ণ দ্বারকার রাজা হয়েছে, সম্পত্তি দ্বারকাপুরে বৈশে যদুপতি। আজ সম্পত্তি দ্বারকাপুরে বৈশে যদুপতি। ওরে ভকত জন প্রভু ভকত জনপতি, আজ ভগত বৎসল প্রভু দীন জনপতি। ও যে ভকত বৎসল প্রভু দীন জনপতি। যে ভক্ত বৎসল প্রভু দীন জনপতি। কেউ চরণ শরণ যদি করে কোন পাখি, আজ চরণ শরণ যদি করি কোন পাখি, কেউ চরণ শরণ যদি করে কোন পাখি। আজ কেউ চরণ শরণ যদি করো কোন পাখি। কেউ একবাজি স্মরণ করে তবে কৃষ্ণ তাকে সব দেয়। কৃষ্ণের এই চির স্বভাব, কৃষ্ণের চির স্বভাব, কৃষ্ণের এই চির স্বভাব। আজ কৃষ্ণের চির স্বভাব। যেই ডাকে সেই পাই, কৃষ্ণের এই চির স্বভাব। যেই ডাকি সে পায়, কৃষ্ণের চির স্বভাব। এই যে কৃষ্ণ কি দরকার রাজা, তার কাছে তুমি যাও। কিন্তু গিয়েছে তার কাছে, আমি যেতে পারি, কিন্তু এক কাজ করো। বলেছ কি, তুমি যদি আমাকে এই যে যদি কিছু দিতে পারো, শীঘ্র চলি যাই গো। তুমি যদি কিছু দিতে পারো, শীঘ্র চলে যাও। হরিনাম শুনতে এসছেন, ভগবানের মন্দিরে এসছেন,
যারা ভগবানকে দর্শন করবেন খালি হাতে ভগবানকে দর্শন করতে নেই, সামর্থ্য থাকলে 1 টাকাও ভগবানকে দেবেন, দিতে হয় ভগবানের মন্দিরে। আবার গুরু গৃহে গেলে শুধু হাতে যেতে নাই, কারো বাচ্চা যদি জন্ম নেয় তার বাড়িতে খালি হাতে যেতে নেই। আর গুরু শুধুমাত্র আপনার বাড়ি আসবে তা নয়, আপনার বাড়িতে গুরু কিছু নিয়ে আসবে, তবে গুরুর আশা সার্থক হবে। একটু সবাই উলুধ্বনি হয়ে দেবেন বাচ্চাটার জন্য, সবাই মিলে বাচ্চাটার জন্য একটু উলুধ্বনি হয়ে দেবেন। এই ছেলেটির নাম হচ্ছে সত্যম। অন্নপ্রাশনের দিন সবাই অনুরোধ হয়ে দিন সত্যমের নামে, সবাই নিতাই গৌর হরি 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 গৌর। সবাই মিলে সত্যমকে আশীর্বাদ করুন, সত্যম যেন বড় হয়ে ভালো ছেলে হতে পারে, বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারে। সবাই যেন অনুরোধ হয়ে দিন নিতাই গৌর হরি 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 গৌর। এই যে তাহলে বলছে আমি আমার বন্ধুর কাছে, সুদামা বলছে কৃষ্ণ তার স্ত্রীকে, শোনো বসুন্ধরা, আমি আমার বন্ধুর কাছে যেতে পারি কিন্তু কিছু নিয়ে যেতে হবে। তুমি যদি কিছু দিতে পারো, হয়তো কিছু নেই, তাহলে আমি যেতে পারি। যদি কিছু দিতে পারো শীঘ্র চলি যাই গো, যদি কিছু দিতে পারো আমি শীঘ্র চলি যাই গো। যদি কিছু দিতে পারো শীঘ্র চলি যাই গো, যদি কিছু দিতে পারো শীঘ্র চলি যাই। প্রভুর চরণে গিয়া নিবেদিত আমি প্রভুর চরণে গিয়া নিবেদিত প্রভুর চরণে গিয়া নিবেদিত প্রভুর চরণে গিয়া নিবেদিত। যদি কিছু দিতে পারো শীঘ্র চলি যাইব। যদি কিছু দিতে পারো শীঘ্র চলে যাইব। সুদামা তার স্ত্রীকে বলছে আমি আমার বন্ধু কৃষ্ণের কাছে যেতে পারি, সে রাজা। সে যখন জিজ্ঞেস করবে বন্ধু বন্ধুর কাছে এসছে, কি নিয়ে এসেছে? আপনি যদি বহুদিন পর বন্ধু বা কারো বাড়ি যান, কিছু হাতে নিয়ে যেতে হয়। গুরু যদি বাড়িতে আসে না, শুধু গুরুকে গুরুর বাড়ি নিয়ে যাবেন তা নয়, গুরু যদি আপনার বাড়ি আসে সেও কিছু নিয়ে আসবে। কেন? ছোট ছোট বাচ্চাগুলো দাদু গুরু বলে তার কাছে দাঁড়াবে, তার হাতে কি দেবে? কিছু দিতে হবে। তাই সবাই লক্ষ্য করুন, বলছে যদি কিছু দিতে পারো। তার স্ত্রী বলল শোনো স্বামী, তোমার কোনো চিন্তা নেই, আমি ভিক্ষা করে আনবো। তোমার বন্ধু কি খেতে ভালোবাসে? বলে চিড়ের নাড়ু খেতে ভালোবাসে। তাই নাকি? ভিক্ষা দাও গো মায়েরা। সুদামার স্ত্রী কত ভালো দেখুন, কৃষ্ণের কাছে সুদামা যাবে, তার জন্য চিড়ে ভিক্ষা করতেছে গ্রামে গ্রামে। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমার, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরাই, পাবে শ্যামরাই। তোমাদের ভিক্ষা দেব পাবে শ্যামরাই, পাবে শ্যামরাই। ও যারে তোমাদের শিক্ষা দ্রব্য পাবে শ্যামরাই, পাবে শ্যামরাই। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আসবেন না, দু চারজন তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। চারজন ভিক্ষা দিয়েছেন গোবিন্দের সেবার জন্য। ব্যাস, আপনারা একটু বসুন, আগে ঘটনাটা শুনুন।
হ্যাঁ ওখানে ভিক্ষা দাও নগরবাসী বলে মায়েরা ভিক্ষা আনতে গেল, কিন্তু ভিক্ষা পেল না। 4 পাড়া থেকে 4 মুষ্টি চিঁড়ে পেল। পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, 4 পাড়া থেকে, এখন আর কেউ দেবেন না, বারবার বলছি, 4 পাড়া থেকে 4 মুষ্টি চিঁড়ে পেল। 4 পাড়া থেকে 4 মুষ্টি চিঁড়ে যেই না পেয়েছে, অমনি সঙ্গে সঙ্গে সেই চিঁড়ে তার স্ত্রী তার স্বামীর হাতে দিয়েছে। স্বামী বলল, হ্যাঁ গো, এখন আসবেন না কেউ। চিঁড়ের নাড়ু খেতে ভালোবাসে আমার বন্ধু, চিঁড়ের নাড়ু। চিঁড়ে নে পেলে না, বলে চিঁড়ে পেলাম কিন্তু গুড় পেলাম না, নাড়ু দেবো কি করে? এই দিয়ে তাকাবেন কৃষ্ণ কি করেছে, কৃষ্ণ কি করেছে। হ্যাঁ, আস্তে আস্তে কীর্তনে ব্যাঘাত ঘটে, আপনার কেউ আসবেন না। কীর্তনের ব্যাঘাত ঘটে, আপনারা কেউ এসে আসবেন না। সবাই লক্ষ্য করুন, চিঁড়েটাকে একটা শুকনো ছেঁড়া গামছাতে বেঁধেছে, আর ছেঁড়া গামছাতে যখন বেঁধে তার সবাই তাকান, চলে যাচ্ছে সুদামা। কি কাছে যাচ্ছে? কৃষ্ণের কাছে যাচ্ছে। কৃষ্ণ 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 বলি সুদামা চলিল, কৃষ্ণ 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 বলি সুদামা চলিল, সুদামা চলিল। আজ কৃষ্ণ 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 বলি সুদামা চলিল। ও যে কোথা কৃষ্ণ রে বলি কাঁদিতে লাগিল, আজ কোথায় কৃষ্ণ রে বলে কাঁদিতে লাগিল, ও যে কোথায় কৃষ্ণ রে বলি কাঁদিতে লাগিল। আজ কথা কৃষ্ণ রে বলে কাঁদিতে লাগিল। সুদামা মনে মনে ভাবছে, কানাই রে, লোকে তোকে কত সুন্দর সুন্দর রত্ন দেয়, সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, তোকে কেমন করে শুকনো চিড়ে দেবো। কেঁদে কেঁদে বলছে, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা উলধ্বনি। আজ কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। আমি বারবার আপনাদের একটা কথা বলছি, আপনারা বুঝতে পারছেন না। কীর্তনের ব্যাঘাত হয় আর আপনারা কেউ আসবেন না। সবাই এই জায়গাটা দেখুন। সুদামা মনে মনে ভাবছে, কানাই রে, লোকে তোকে সোনার থালাই রূপোর থালাই পায়েস দেয়, আমি কেমন করে শুকনো চিড়ে তোর মুখে তুলে দেব। তাই শুকনো চিড়েটাকে গামছাতে বেঁধে নিয়ে যাচ্ছে, আর কেঁদে কেঁদে সুদামা যাচ্ছে, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। আজ কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। অনেক দিন দেখি নাই তোরে, একবার দে দেখা। আমি অনেক দিন দেখি নাই তোরে, একবার দে দেখা। ও যে অনেক দিন দেখি নাই তোরে, একবার দে দেখা। অনেক দিন দেখি নাই তোরে, একেবারে দেখা। ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণের সখা। আরে কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। মায়েরা, এই দিকে তাকাবেন। কৃষ্ণ যখন, সুদামা যখন কৃষ্ণের কাছে যাচ্ছে, যেতে যেতে রাস্তাতে একটা জোরে পায়ের মধ্যে কাঁটা ফুটে কৃষ্ণের পায়ে, সুদামার পায়ে দপ 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 করে রক্ত বেরোচ্ছে, আর সেই রক্ত কৃষ্ণের পায়ে দেখা যাচ্ছে। কৃষ্ণ দ্বারকা সিংহাসনে রাজা হয়ে বসে আছে, তার স্ত্রী রুক্মিণী সত্যমা বলছে, স্বামী এ কি, তোমার পা থেকে রক্ত বেরোচ্ছে কেন? কৃষ্ণ মনে মনে ভাবছে, তোমরা বুঝবে না, আজ আমার প্রাণের বন্ধু সুদামা আসছে। ওগো, ভক্ত যখন ভগবানকে ডাকে, তখন ভগবানের অঙ্গে যত না আঘাত লাগে, ভক্তের অঙ্গে যত না আঘাত লাগে, ভগবানের অঙ্গে তার চাইতে বেশি আঘাত লাগে। ওরে সুদামা, তুই কাঁদতে কাঁদতে দ্বারকার পথ ভাসিয়ে দে চোখের জলে, হ্যাঁ নিশ্চয়ই তুই আমার কাছে পারবি। সঙ্গে সঙ্গে সুদামা যাচ্ছে আর কেঁদে কেঁদে বলছে,
দেখা দে ওরে কানা ওরে কানা রে ওরে কামানে ওরে কানায় দেখা সুদামা চলে যাচ্ছে, পায়ে কাটা ফুটেছে, তাও কানাই ওরে কানায় রে হরে 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 একবার দেখা দে द्वारका राजा कृष्ण तार दरजाय पहरादार दारी ए भिखारी कहाँ जाओगे तुम? ए भिखारी तुम कहाँ जाओगे? संगे संगे सुदामा बोलছে জানো আমি ভিখারি নই, তোমাদের যে দ্বারকার রাজা কৃষ্ণ সে আমার বন্ধু। এই দ্বারকার রাজা তোমার বন্ধু? হ্যাঁ সে আমার বন্ধু। একবার গিয়ে বলো তোমার বন্ধু সুদামা এসেছে, দেখো দেখো কি করে। দারোয়ান গিয়ে বলো রাজা মশাই আপনার প্রিয় বন্ধু এসেছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল আমার প্রিয় বন্ধু? বলে হ্যাঁ সুদামা এসেছে। সুদামা? পর্যঙ্ক আসনে কৃষ্ণ ছিল বসিয়া, তরিতে উঠিল কৃষ্ণ সুদামা দেখিয়া, ছুটে গিয়ে সুদামাকে ধরিয়ে ধরল। মায়েরা ভুজ পাশে ধরিয়ে দিল, দিল আলিঙ্গন, পুলকে পুরিত তরু আনন্দিত মন। একবারে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ সুদামাকে, সুদামা তুই এসেছিস? আরে আয় আয়, আমি যে তোর জন্য পাগল হয়ে গেছিলাম, আরে আয় আয় আয়। মায়েরা কৃষ্ণ যে রাজার সিংহাসনে বসে থাকে, আপনার কীর্তন শুনছেন না টাকা দেবেন? কোনটা দেবেন? টাকাটা দিলেই বড় নয়, কিন্তু কীর্তন শোনারা বড়। কিন্তু যেই না বলেছে সুদা, এইদিকে রাধে, যেই না বলেছে সুদামা তুই এসেছিস, আয় 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 আয়, তুই আমার সিংহাসনে বস। সুদামা বলল আমি তো ভিখারি, আমি সিংহাসনে বসবো না, তুই তো রাজা, তুই বসবি। কৃষ্ণ বলল সুদামা যেদিন নাড়ু চুরি করেছিলি সেদিন বলেছে তুই তোর জন্য চুরি করেছিস, মানে আমার জন্য। তুই যদি আমার হোস, আমি যদি তোর হই, তা তুই আর আমি কি আলাদা হই? বস 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 বস, আয় আয় আয়, সিংহাসনে বস। যে না সিংহাসনে বসে দিয়েছে, সঙ্গে সঙ্গে রুক্মিণী সত্যভামাকে বলল, রুক্মিণী সত্যভামা একটু জল আনো, আমি কৃষ্ণের সুদামার পাটা ধুয়ে দেবো। যেই না রুক্মিণী সত্যভামা জল এনেছে, অমনি মনে মনে ভাবছে বাবা এ কেমন বন্ধু এলো রে বাবা। আমি জানি সবাই ভগবানের চরণ সেবা করে, আর ভগবান যে ভক্তের চরণ সেবা করে এ তো আগে দেখি নাই। পুণ্য জল দিয়া দুই পাখালে চরণ রে, আরে পরে নজরে যা দোয় পাখালে চরণ। এগিয়ে দেখান, কৃষ্ণের মন্দির দেখলে সবাই কৃষ্ণের পায়ে জল দেয়, কিন্তু কৃষ্ণ নিজের হাতে কি করছে? সুদামার পা দুটো ধুয়ে দিচ্ছে। পুণ্য জল দিয়া দুই পাখালে চরণ রে, পুণ্য জলে যা দোয় পাখালে চরণ। সেই জল শিরে ধরে তিলক পাবন রে, আজ সেই জল তিলে ধরে তিলক পাবন। সেই জল শিরে ধরে তিলক পাবন। আজ সেই জল শিরে ধরে তিলক পাব। যে ভক্তের
চরণ জল, এ যে ভক্তির চরণ এ যে ভক্তির চরণ জল, ও যে ভক্তের চরণ জল, ভক্ত ভুক্ত তিনি মহাবল, এ যে ভক্তির চরণ জল, ভক্ত ভক্ত তিনি মহাবল, বলি এ যে ভক্তের চরণ জল, ভক্ত ভক্ত তেন মহাবল, এ যে ভক্তির চরণ জল, ভক্ত ভক্ত তেন মহাবল, এ যে ভক্তির চরণ জল, আরে এ যে ভক্তের চরণ জল। সবাই তাকান, সুদামা ভক্তের চরণ ধুয়ে দিচ্ছে ভগবান কৃষ্ণ। শেষে হঠাৎ করে বলছে, হ্যাঁ রে এই ছোটবেলাকার কথা মনে পড়ে? সেই গুরু গিয়ে একসঙ্গে ছিলাম, আমাদের গুরু কত ভালোবাসতো বলতো। হ্যাঁ রে সুদামা, তো সব আচ্ছা সুদামা, কথায় কথায় ভুলে গেছিলাম, তুই বিয়ে করেছিস? হ্যাঁ রে, আমার স্ত্রী বসুন্ধরা তো তোর কাছে পাঠিয়েছে, আমি নিজে আসতে চাইছিলাম না। আমার স্ত্রী বসুন্ধরা বলল যে কৃষ্ণকে দেখলে লোকের দুঃখ দূর হয়, তুমি একবার যাও, তোমার বন্ধুর সঙ্গে তো দেখা হয়ে যাবে, তাই চলে এলাম। আচ্ছা শোন, তুই যখন এসেছিস গুরুর কথা একটু বলে দি। বলে কি? এই জগতে 3 রকমের গুরু আছে মায়েরা। কৃষ্ণ নিজের মুখে বলছে, যারা কীর্তন শুনছেন কান খুলে মন দিয়ে শুনবেন, কি কৃষ্ণ নিজের মুখে বলছে এই জগতে 3 রকমের গুরু আছে। কে কে? পিতা গুরু প্রথমে জনম যাহা হতে, অরে পিতা গুরু প্রথম আমাদের জনম যাহা হইতে, ও যে জননী প্রথম গুরু জানিবা সাক্ষাতে, জননী প্রথম গুরু জানিবা সাক্ষাতে, আমাদের পিতা মাতা প্রথম গুরু, আমাদের পিতা মাতা প্রথম গুরু, আমাদের পিতা মাতা প্রথম গুরু, ওই আমাদের পিতা মাতা প্রথম গুরু, জন্ম যাহা হইতে হয় পিতা মাতা প্রথম গুরু, আমাদের জন্ম যাহা হতে হয়, যে পিতা মাতা প্রথম, তাই গৌর হরি, জন্ম যাহা হইতে হয়, পিতা মাতা প্রথম গুরু, জন্ম যাহা হইতে হয়, পিতা মাতা প্রথম গুরু, আমাদের পিতা মাতা প্রথম গুরু। এই দেখুন, পিতা গুরু প্রথমে জন্ম যাহা হতে, জননী প্রথম গুরু জানিবা সাক্ষাতে। কিছু মনে করবেন না বাবা, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, বাবা কিছু ছেলে আছে, গুরু মন্ত্র নেবার পর বাবা মাকে ভুলে যায়, গুরুর পা ধুয়ে দেয় কিন্তু বাবা মায়ের পা ধুই না। আমি তাদেরকে বলবো, ভগবান নিজের মুখে বলছে গুরু মন্ত্র নেবে, গুরু দীক্ষা নেবে, গুরু দরকার আছে, কিন্তু আগে প্রথম গুরু পিতা মাতা। বাবা মা খাবার জন্য কাঁদছে আর গুরুর জন্য ফল নিয়ে যাচ্ছ, তোমার কোনো লাভ নাই। যিনি প্রকৃত গুরু তিনি কি বলবেন? আগে বাবা মায়ের সেবা করো। এইদিকে যারা এখানে ছেলেরা কীর্তন শুনছো তাদেরকে বলবো, প্রথম গুরু পিতা মাতা, ভগবান নিজের মুখে বললেন, তাদেরকে সেবা করতে পারলে জীবনে অনেক আনন্দ আছে। আরে বাবা, পাথরের মূর্তি ভগবানের কাছে যাবার আগে নিজে জীবন্ত মূর্তি বাবা মায়ের কাছে আগে যেতে হবে, কারণ বাবা মা হচ্ছে জীবন্ত মূর্তি। কিছু মনে করবেন না, পাথরের মূর্তি, একজন বৌমা যাচ্ছে, একজন বৌমা মন্দিরে যাচ্ছে, ভালো করে শুনলেন, শাশুড়ি মায়ের সঙ্গে। শাশুড়ি মা বলছে, আচ্ছা এক কাজ করো বৌমা, মন্দিরে ঢোকো। ঢোকার সঙ্গে সঙ্গে একটা সিংহ দেখতে পেলো মন্দিরে, মানে মন্দিরে একটা সিংহের মূর্তি আঁকা আছে পাথরে। সঙ্গে সঙ্গে বলছে যে মা আমার ভয় করছে, খুব চালাকি করে বলছে, মা আমার ভয় করছে। না গো, ওটা পাথরে, তোমার ভয় কিসে? কিছুক্ষণ পরে দেখতে পেলো একটা সাপ। কিসের সাপ? পাথরের সাপ। বলছে মা যাবো না, ওটা ভয় করছে। বলছে মা ওটা পাথরের সাপ, ভয় করার কোনো কারণ নেই। কিছুক্ষণ পরে যখন ভগবানের মূর্তির কাছে যাচ্ছে, তুমি এক কাজ করো, ভগবানের মূর্তির কাছে কিছু চেয়ে নাও, ও কিছু দেবে। তবে যে সাপ যদি কিছু না করতে পারে, সিংহ যদি পাথরে কিছু না করতে পারে, পাথরে ভগবানকে চাইলে কখনো পাথরে ভগবান দেয় না। পাথরের মূর্তি ভগবানের কাছে অবশ্যই যাবেন, কেন বলুন তো? মূর্তি পূজা অবশ্যই দরকার আছে। আমি আপনাকে বুঝিয়ে দিই, মূর্তি পূজা অবশ্যই কেন দরকার আছে। একটা কারণে দরকার আছে। দেখুন, প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী মূর্তি যদি রাস্তার মাঝে কেউ সুন্দর করে তৈরি করে আর সেই পথ দিয়ে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যদি পেরিয়ে যায়, তাহলে কি খুশি হবে
হবে না মূর্তি দেখে যে আমার মূর্তিটা কে এঁকেছে? ভগবানের মূর্তিতে যদি আমরা পুজো করি, ভগবান কি দুঃখ পাবে? ভগবান খুশি হবে। অনেকে আমাকে প্রশ্ন করে যে ভগবানের মন্দির থেকে সোনা চুরি হয়ে যায়, কই ভগবান কিছু করতে পারে না? যে খুব ভালো প্রশ্ন, কিন্তু সবাই শুনবেন। অনেকে প্রশ্ন করে ভগবানের মন্দিরে, দেবতার মন্দিরে সোনা চুরি হয় না? জোরে বলুন হ্যাঁ না। অনেক মন্দিরে হয়, প্রায় জায়গাতে হয়, সোনা চুরি হয়ে যায়, ধরতে পারে না। আমি তাদেরকে বলি, শোনো, ছেলেরা যখন পরীক্ষা দিতে যায়, মাস্টারমশাই পরীক্ষার হলে পরীক্ষা নেয়। ছেলে যদি ভুল লিখছে মাস্টারমশাই দেখে, তবু কিচ্ছু বলে না। আর ছেলে যদি ঠিক লেখে মাস্টারমশাই দেখে, কিছু বলে না। বলে যে তোর এখন সময় নয়, যখন রেজাল্ট বেরোবে তখন তুই বুঝবি তুই ফেল করলি না পাস করলি। যে চুরি করবে তার এখন কিছু বুঝবে না, সময় যখন ফলবে তখন নিশ্চয়ই ফলবে। আর যে ভালো কাজ করবে তারও ভালো ফল ফলবে। এই জন্য বাবা, চুরি করুক আর ডাকাতি করুক, যাই করুক না কেন, ভগবান তার ফল দেবে। কেন? কুকর্মের ফল খারাপ দেবে আর সুকর্মের ফল ভালো দেবে। ওই জন্য আমি আপনাদের বলে যাই, মানুষ কুলে জন্ম নিয়েছেন, কে কখন চলে যাবে কেউ জানে না। যাবার আগে কিছু ভালো কাজ করে যান। মানুষের সঙ্গে বিবাদ নয়, মানুষের সঙ্গে ঝগড়া নয়। দেখুন, আপনি যখন গ্রাম থেকে চলে যাবেন, বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে যাবে, তখন দেখবেন আপনারা, লোকে যদি বলে আহ লোকটা খুব ভালো ছিল, মেয়েটা খুব ভালো ছিল, জানবেন দশচক্রে ভগবান ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে এই বেটা খুব দুষ্ট ছিল, গ্রামটাকে জ্বালিয়ে দিয়েছে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। তাই জন্ম হোক যথাযথা, কর্ম যেন তোমার ভালো হয়, এটা বারবার বলবো। পৃথিবী থেকে চলে যাবে, চোখ মুজে দিলে সব শেষ হয়ে যাবে। এই যে কীর্তন শুনতে এসছেন, রাত্রি যদি পেরিয়ে সকালবেলায় চোখ খুললেন, আপনার সকাল হবে, চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। তবে জেনে রাখবেন মায়েরা, নদী বইতে জানে, নদী বইতে জানে, নদীর জল মিষ্টি। সমুদ্র বইতে পারে না, সমুদ্র নিতে পারে। এই জন্য সমুদ্রের জল লবণাক্ত। আবার নর্দমার জল বইতে পারে না, থেমে যায়। এই জন্য নর্দমার জল হয় গন্ধ। যদি আপনি কাউকে দিতে পারেন সারা জীবন, তবে আপনাকে ভালোবাসবে। আর যদি কালি নিতে চান, তাহলে আপনি লবণের মতো হয়ে যাবেন। আর যদি দেবেনও না, নেবেনও না, কোনো ভালো কর্ম করবেন না, তাহলে আপনি দুর্গন্ধময় পচার মতো হয়ে যাবে। এই জন্য বলে যাই, সবাই লক্ষ্য করেন, কারো ভালো কিছু করতে পারবে না, কিন্তু খারাপ অন্তত করো না। নিজে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। বাচ্চাদেরকে শেখাবেন যে বাবা জীবনে বড় হবে, কিন্তু কাউকে ছোট করে কোনোদিন বড় হবে না। অন্তত নিজের কর্মে তুমি বড় হও, কাউকে ছোট করার কোনো দরকার হবে না। কিছু কিছু ভালো শিক্ষা আপনার বাচ্চাকে দেবেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। তবে একটা কথা আপনাদের বলে যাই, সঙ্গে সঙ্গে সুদামাকে কৃষ্ণ বলছে শোন। আর দ্বিতীয় গুরু কি জানিস? দ্বিতীয় ব্রাহ্মণে গুরু পরে দশ কর্ম। আজ দ্বিতীয় ব্রাহ্মণ গুরু করে দশ কর্ম। বেদ কর্ম শিখাইয়ে লওয়াই কুল ধর্ম। আজ বেদ শিখাইয়ে লয় কুল ধর্ম। দ্বিতীয় গুরুকে ব্রাহ্মণ, যে আমাদের বেদকর্ম শেখায়, কুলধর্ম শেখায়, তিনি হচ্ছে ব্রাহ্মণ। বলছে তাই নাকি? তৃতীয় ব্রাহ্মণ কি? বলছে জ্ঞান দাতা গুরু রূপে আমি বিদ্যমান। জ্ঞান দাতা গুরু রূপে আমি ভগবান। তিন গুরু কহিলাম তোমার বর্তমান। তিন গুরু কহিলাম তোমার বিদ্যমান। সুদামাকে বলছে, কে বলছে? সুদামাকে বলছে কে না, কৃষ্ণ বলছে যে গুরু ভজে সে আমায় ভজে। যে গুরু ভজে সে আমায় ভজে। গুরু ভজে সে আমায় ভজে। যে গুরু ভজে সে আমায় ভজে। গুরু পূজে সে আমায় পূজে। গুরু ভজে সে আমায় ভজে। যে গুরু পূজে সে আমায় পূজে। যে গুরু ভজে সে আমায় ভজে। যে গুরু ভজে সে আমায় পূজে। গুরু ভজে সে আমায় ভজে। গুরু পূজে সে আমায় পূজে। গুরু ভজে সে আমায় ভজে। যে গুরু ভজে সে আমায় ভজে। ভগবান বললেন আমি তৃতীয় গুরু। কেন? তেসাং সতত মায়েরা, তেসাং সতত নিত্য ভজতাং। যে নিত্য ভজনা করে আমাকে ভালোবাসে,
দাদা আমি বুদ্ধি যোগং তং নমামি মামো পর্যন্তিত। আমাকে যে প্রেম সে ভালোবাসে, ভক্তি ভরে ভালোবাসে, তার বুদ্ধি না থাকলেও আমি বুদ্ধি জোগাড় করে দিই। ভক্ত প্রহ্লাদ 5 বছর বয়সে আমাকে পেয়েছে, ভক্ত রঘুনন্দন 5 বছর বয়সে আমাকে নাড়ু খাইয়েছে, ভক্ত কত ভক্ত আমাকে পেয়ে গেছে। আমি যদি কারো বুদ্ধি না থাকে আমি তার বুদ্ধি দান করি, যদি আমার সঙ্গে যোগ রাখতে পারে, আমাকে ভালোবাসতে পারে। এই সবার কাছে নিবেদন রইল বাবা, যেই না এই কথাটা বলেছে, হ্যাঁ রে সুদামা কিছু মনে করিস না, বন্ধু যদি বন্ধুর কাছে বহুদিন পরে আসে, কিছু নিয়ে আসে, হ্যাঁ রে সুদামা তুই যে আমার কাছে এতদিন পরে এলি, তুই কিছু আনিসনি? কি দ্রব্য এনেছো সখা দাও দেখি আমারে, কি দ্রব্য এনেছো সখা দাও দেখি আমারে, কি দ্রব্য এনেছো সখা দাও দেখি আমারে, কি দ্রব্য এনেছো সখা দাও দেখি আমাকে। সুদামা বলছে না না না, আমি ভিখারি মানুষ, আমি তোর জন্য কি আনবো? যে না বগল দাবা করে বারবার আটকাচ্ছে, এই তুই চালাকি করছিস, তুই কিছু আমার জন্য এনেছিস? কি দ্রব্য এনেছো সখা দাও দেখিয়া মারে, আজ কি দ্রব্য এনেছো সখা দাও দেখি আমারে, আবার সংকোচমা নিয়া কেন গুপ্ত করি রহে, আজ সংকোচমা নিয়া কেনে গুপ্ত করি মারে, কি দ্রব্য এনেছো সখা দাও দেখি আমারে, ও যাজে কি দ্রব্য এনেছো সখা দাও দেখি আমাকে। কি এনে লুকানোর চেষ্টা করছিস? দেখি 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 তুই কি এনেছিস? সুদামার কাছ থেকে তাকাবেন, সুদামার কাছ থেকে কৃষ্ণ যেই না চিরের গামছাটা কেড়ে নিয়েছে, কৃষ্ণ বলছে সুদামা রে, লোকে আমায় মিষ্টি খাইয়ে খাইয়ে জীবটাকে নিরস করে দিয়েছে, তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস। ও মা, তুই আমার জন্য কত ভালোবাসিস, আবার শুকনো চিড়েগুলোকে জলে ভিজিয়ে এনেছিস। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, ওই চিড়েগুলো যাতে গলায় ল্যাঁ লেগে যায় তার জন্য তুই ভিজিয়ে এনেছিস। সুদামা কেঁদে কেঁদে বলে, কানাই রে, আমি আনবার কালে শুকনো চিড়ে তোর জন্য আনছিলাম, পথে আনতে আনতে ভাবছিলাম কানাই রে, আলোকে তোকে সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, আমি তোকে কেমন করে শুকনো চিড়ে দেব? এই কথা ভাবিতে ভাবিতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে তাই। গৌর হরি ওরে কানা চোখের জলে চিড়ে ভিজে চোখে জলে চিরে ভিজে গেছে, কৃষ্ণ 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 বলে চোখের জলে চিরে ভিজে গেছে। ও যাজে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে, ও যাজে কৃষ্ণ 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 বলে, চোখের জলে চিরে ভিজে গেছে রে। কৃষ্ণ কেঁদে কেঁদে বলছে, এই জগতে সোনার থালায় রূপোর থালায় সবাই আমায় পায়েস দেয়, সুদামারে তোর মতো চোখের জলে ভেসে সেবা করে না।
চোখের জলে ভেসে সেবা করে না, চোখের জলে ভেসে সেবা করে না। ওই আমি চোখের জলে ভেসে সেবা করি না। ওরে সুদামা রে, এই দ্বারকার সিংহাসনে বসে আমি কৃষ্ণ জগতের মানুষকে বলে দিলাম, ভালো করে শুনবেন কৃষ্ণ কি বলছে। ওরে সুদামা রে, এই দ্বারকার সিংহাসনে বসে আমি জগতের মানুষকে বুঝিয়ে দিলাম, এই কলিযুগে কোনো মানুষ যদি দরজায় দরজায় ভিক্ষা করে আমার জন্য চিড়ে এনে চোখের জলে ভিজিয়ে আমার চরণে একবার দিতে পারে, তবে তার চিড়ে প্রসাদ, তার ভিজা চিড়ে প্রসাদ খাবো। ও তার ভিজা চিরে প্রসাদ খাবো, ভিজা চিড়ে প্রসাদ পাবো। তার ভেজা চিড়ে প্রসাদ খাবো। ভক্তের দারে দারে ভিজা চিড়ে প্রসাদ পাবো। আমি ভক্তের দাদে দাদে ভিজা চিরে প্রসাদ পাবো গো। এই যে আপনারা যে চিড়ের মালসা দেখতে পান, আস্তে বাবা মায়েরা, এই যে মন্দিরে আপনাদের নামযজ্ঞ হয়, কীর্তন হয়, সেখানে চিড়ের মালসা হয় কিনা জানি না, প্রত্যেক মন্দিরে হয়। যেখানে দেখবেন আটন পাতা হয় সেখানে চিড়ের মালসা হয়। সেই চিড়ের মালসার মধ্যে যে চিড়ে প্রসাদ, কৃষ্ণ বলল এই যে চিড়ে প্রসাদ আমি এখানে বসে প্রতিজ্ঞা করলাম, এই চিড়ে প্রসাদ প্রতিটি হরিবাসরে যেখানে মালসা ভোগ হয় সেই মালসার মধ্যে এই চিড়ে প্রসাদ যাবে। আর যদি কোনো অনুরাগী ভক্ত বাবা কোনো মা যদি চিড়ে প্রসাদ গ্রহণ করে তাহলে কি হবে, তার সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। সুদামায়ের মতো কৃষ্ণ কৃপা হবে, সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। এই কলি যুগে প্রসাদ পাবে, সুদামার মতো কৃষ্ণ প্রসাদ পাবে। আজ কলি যুগে প্রসাদ পাবো, ওরে সুদামার মতো কৃপা হরিবে। কলি যুগে প্রসাদ পাবো, সুদামায়ের মতো কৃপা হবে, কলি যুগে প্রসাদ পাবো। সুদামায়ের মতো কৃপা হবে, সুদামায়ের মতো কৃপা হবে।